চোপড়ায় বিজেপি কর্মীদের ওপর ধারালো অস্ত্র ও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঘিন্ডিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগঞ্জ এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ রায়ের ছেলেও রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, এদিন সন্ধ্যায় দলের কিছু কর্মী সমর্থক ও গ্রামের যুবকেরা রাস্তায় দিয়ে যাওয়ার সময় আচমকা তাদের উপর চড়াও হয় তৃণমূলের ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র বাহিনী। ৩ নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ রায় অভিযোগ করে বলেন, রাজনৈতিকভাবে আমাদের সাথে পেরে না ওঠে ওরা আমার ছেলে ও গ্রামের যুবকদের উপর হামলা চালিয়েছে। শুধু ধারালো অস্ত্রই নয়, এলাকায় আতঙ্ক ছড়াতে দুষ্কৃতীরা গুলি চালায়। মণ্ডল সভাপতি প্রদীপ রায় পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত যদি মূল অভিযুক্তদের গ্রেপ্তার না হয় তবে উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী তারা বৃহত্তর আন্দোলনে নামবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি বুঝলি। এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছে বুঝলি, অনেক দোকানেই ঘুরলাম কিন্তু মন মতো দামে তো কোথাও পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু ১ টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র ১ টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু ২১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের, আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। ছেলেগুলো আসতেছিল রাস্তা দিয়ে এবং টিএমসির কিছু হারমান বাহিনী শাহজাহান, শামসুল, জাকের, হাসিবুল, যে হাসিবুল এই ঘিন্নিগা ওয়ান্টেড, আর জিয়ারুল, ২ জিয়ারুল এবং আকেল, মানে প্রায় ২৫ থেকে ৩০ জন আক্রমণ করেছে আমাদের গ্রামের ছেলেগুলো। আমার ছেলের উপর আক্রমণ করেছিল, যে আমার কাছে রাজনীতিভাবে করতে পারে না, তো আমাদের ছেলের উপর আক্রমণ করেছিল। 4 দোকানে ওদের ছিল শমসুলের বাড়ির সামনে। এটার জন্য আমি বলতে যাচ্ছি, এবং ধারালো অস্ত্র না, 2 রাউন্ড গুলিও করেছে। আমার ছেলেগুলো শুনলাম যে ওরা গুলি করেছে এবং বম চাষ করেছে। তাই এটাকে আমি বলতে যাচ্ছি প্রশাসনের কাছে, আপনারা যে বলেছি 2 ঘন্টা না, 2 ঘন্টার মধ্যে রেস্ট না করে আমাদের উচ্চ নেতৃত্বের কাছে কথাবার্তা চলতেছে ওরা কি করবে। এবং এখন শুনতেছি নাকি সব চপড়ায় আমাদের যুব মোর্চার টিম ওরা থানায় ঘেরাও করতেছে। আমি সবাইকে বলতেছি, চপড়ার সবাই বাসিন্দাদেরকে বলতেছি, যারা বিজেপি কর্মী, আপনারা কালকে আমার বাড়িতে আসবেন। আসে আমরা কি ডিসিশন নিব, এবং এই চপড়ায় যদি টিএমসিকে দমন্ত করতে না পারি তাহলে আমরা কোনোদিন করতে পারবো না। এরা চাচ্ছে যে চপড়ায় আমাদেরকে রাজ করতে, তাই আমরা এই রাজ করতে টিএমসি দিতে দিব না। আর এদেরকে বলতে যাচ্ছি যে আপনারা শুধরে যান, নাহলে প্রশাসন যদি আমাদের আছি বলে আমরা কিছু করতেছি না, যদি আমরা আইন হাতে তুলে নিই, টিএমসি চপড়ায় কোনো কিছু রাখতে দিব না এবং টিএমসি ধুলোসাত মিশিয়ে দিব। আর এই ডাঙ্গাপাড়ার ছেলেগুলা, আমি 2021 সালে যা অত্যাচার করেছিল, এই জাকের, এই রাজ্জাক, এই মেরা, এই শামসুল, এই শাহজাহান, এই ইমরান এবং হাসিবুল, 2 জিয়ারুল, অনেক অত্যাচার করেছে 2021-এ। এরা এইভাবেই অত্যাচার করতেছে। এরা তার জন্য বলতেছি, আপনারা পুলিশ প্রশাসনকে আমি বলতে যাচ্ছি, অনুরোধ করতে যাচ্ছি, আইসি সাহেবকে আমি ফোন করলাম, আপনি এদের ব্যবস্থা নিন। আর না হলে পার্টি যদি আমাদেরকে বলবে, আমরা এর ব্যবস্থা নিব। পার্টি এখন আমাদের কালকে উচ্চ নীতিতে কথা বলতেছি, কালকে সবাই আসবে, কি ডিসিশন নিব আমরা সেটা আপনাদেরকে পরে বলবো আমরা। ধন্যবাদ। চোপড়া থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।